আচ্ছা, শাকিব খান কখনো পরিচালক ইকবলকে তার পায়খানার বদনা টানার মতো কাজের লোক হিসেবে রাখবে? শাকিব খানের স্যান্ডেল টানার জন্য পরিচালক ইকবলকে কি শাকিব খান আর ডাকবে? যে হাতে বল, পায়ে বল, মাথায় বল, এরই নাম ফুটবল? আর ওই যে আগে নাই, পিছে নাই, উপরে নাই, মাথায় নাই, এর নাম কি? এর নাম আপনারা কমেন্ট করবেন। বরবাদ সিনেমা দিয়ে শাকিব খান যে হিসু করে দিল, হঠাৎ করেই দীর্ঘদিন পরে প্রযোজক এবং পরিচালক ইকবল সাহেব এখন এসে দাবি করছে যে প্রিয়তমা সিনেমার পরে শাকিব খানের আর কোনো সিনেমা চলেনি, সবগুলোই ব্যবসায় লস করেছে, ব্যবসা করতে পারেনি। এমনকি শাকিব খানের বিগত দিনের প্রিয়তমার পরে যে কয়টি সিনেমা আওয়াজ তুলেছে সেগুলো নাকি ইউটিউবারদেরকে টাকা দিয়ে, টাকা খাইয়ে আলোচনার হাইপ তোলা হয়েছে। অনেক দিন পরে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের নায়ক রয়েছে একটাই, শাকিব খান। আর শাকিব খানের যারা বদনাম করে, শাকিব খানের পেছনে যারা লাগে, এরা হচ্ছে কুত্তা খান। এরা কুত্তা খান। আসলে সাকিবিয়ানরা, প্রযোজক ইকবাল আরো কি কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলতে চাই, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং প্রযোজক পরিচালক ইকবাল যে দাবি করেছে তার যথেষ্ট জবাব আজকের ভিডিওতে দিতে চাই। কেন জানি মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে শাকিব খানের পেছনে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে পরিচালক কিংবা প্রযোজক ইকবাল। আচ্ছা, কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছে ইকবাল সেটা আগে আপনাদের সাথে তুলে ধরি, তারপরে জবাবটা দেব। কোথাও যাবেন না, কোথাও যাবেন না, আপনারাও কমেন্ট করবেন। প্রিয়তমার পরে শাকিব খানের কোনো সিনেমায় চলেনি বলে মন্তব্য করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। এছাড়াও প্রিয়তমা চলচ্চিত্রে যে মুনাফা এসেছে তা রাজকুমার ছবিতে চলে গেছে। কালের কণ্ঠের সাথে আলাপকালে এমনটাই জানালেন আলোচিত এই প্রযোজক। বৃহস্পতিবার দুপুরে ইকবাল কালের কণ্ঠকে বলেন, আমি যা বলি সত্য বলি, আমি কখনো মিথ্যা বলি না। সাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয় তা আসলে ভুয়া। প্রিয়তমার পরে তার একটা সিনেমাও চলেনি, কিন্তু তাকে নিয়ে এরপর যে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা ছবি বানায়, খোঁজ নিয়ে দেখেন ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে তারা আওয়াজ তুলেছে। আসলে কিন্তু সিনেমা ব্যবসা করেনি। ইকবাল আরো জানান, শাকিব খানকে নিয়ে সবাই শিওর শট খেলতে চায়, এজন্য ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ক্লাস নামে পরিচিত ডিরেক্টর হিন্দি ছবির 10%, তেলেগু ছবি থেকে 10%, তামিল ছবি থেকে 10% এইভাবে কপি করে একটা সিনেমা বানায়, তারপর প্রচার করে বিশাল কিছু বানাইছে। কিন্তু মানুষ তো বোঝে এইসব নকল, যতই আওয়াজ তুলুক কিছু টাকা হয়তো উঠে আসে। কিন্তু এই সব ছবি লাভের মুখ দেখে না। চাটুকার চলচ্চিত্র সংশ্লিষ্টর কারণে এই দেশে সেইভাবে প্রতিষ্ঠিত নায়ক তৈরি হয়নি, এমনটাই মনে করেন ইকবাল। তিনি বলেন, যাদেরকে ইন্ডাস্ট্রির সবাই ফার্স্ট ক্লাস ডিরেক্টর হিসেবে চেনে, যাদের সবাই মেধাবী মনে করে, এই ডিরেক্টররা চামচামি করে শাকিব খানের উপরে তুলে রাখে, শাকিব খানকে উপরে তুলে রাখে। ফলে এক নায়কের কবল থেকে চলচ্চিত্র সেভাবে বের হতে পারেনি। না হলে আজ দেশে অনেক প্রতিষ্ঠিত নায়ক থাকতো, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই হাল হতো না। ইকবাল সামনে ফের অনন্ত জলিলকে নিয়ে সিনেমা বানাবেন। আচ্ছা, অনন্ত জলিলের এটুকু বাদ রাখি, নিচে আরো তিনি বলেছেন শাকিব খানকে নিয়ে নতুন চলচ্চিত্র যে নির্মাণ করে সেই সব সিনেমার ব্যবসাও নিয়ে সন্দিহান। কেননা যেখানে মনিহারের মতো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেখানে বিগ বাজেটের সিনেমা বানিয়ে মুনাফার মুখ দেখা কঠিন বলে ধারণা এই প্রযোজকের। আচ্ছা, প্রিয়তমার পরে কয়টা সিনেমা গিয়েছে? বেশ অনেক কয়টা সিনেমা গিয়েছে। কয়েকটা সিনেমার কথা আমি বাদ দিলাম। বরবাদ সিনেমা দিয়ে শাকিব খান যে মুখে হিসু করে দিল, সেটা কি পরিচালক প্রযোজকের চোখে পড়েনি? সে কি অন্ধ হয়ে গিয়েছিল? সে কি কানা হয়ে গিয়েছিল? এখন জবাব দেব পরিচালক ইকবালের এই সকল মন্তব্যকে। আচ্ছা, বাংলাদেশে একমাত্র নায়ক শাকিব খান, যে শাকিব খান নাকি অন্য নায়কদেরকে উঠে আসতে দেয়নি। আর যারা পরিচালক সিনেমা বানায় তারা নাকি শাকিব খানকে নিয়ে ফার্স্ট ক্লাস সিনেমা বানায় এবং অন্য নায়কদেরকে উঠতে দেয়নি, শাকিব খানকেই আলোচনায় তুলে রেখেছে, মাথায় তুলে রেখেছে। আচ্ছা, আমি বলি, প্রযোজক পরিচালক এখন এই মন্তব্যগুলো করে তিনি যেটা হাসিল করতে চাচ্ছে, ওই যে নিউজের মধ্যে দেখলেন না, অনন্ত জলিলকে নিয়ে একটি সিনেমা বানাবে, সেই সিনেমা নিয়েই শাকিব খানকে খোঁচা দেওয়া লাগবে। আচ্ছা, শাকিব খান কখনো পরিচালক ইকবলকে তার পায়খানার বদনা টানার মতো কাজের লোক হিসেবে রাখবে? শাকিব খানের ধারের কাছে যারা থাকে তাদের ব্যাগ টানার জন্য পরিচালক ইকবলকে রাখবে? শাকিব খানের স্যান্ডেল টানার জন্য পরিচালক ইকবলকে কি শাকিব খান আর ডাকবে? কথার যুক্তি দিয়ে কথা বলবেন।
প্রযোজক পরিচালক ইকবাল এখন আবার শাকিব খানকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র করছে, তার একটাই কারণ হচ্ছে তিনি শাকিব খানের নাম ভাঙিয়ে কথা বলবে এবং ভক্তরা তাকে নিয়ে আলোচনা করবে। আচ্ছা, ইকবালকে নিয়ে কথা বলতে রুচিতে বাঁধে, তার ভেতরে এমন ছোট মন মানসিকতা রয়েছে, সে তাকে নিয়ে কথা বললে, প্রতিবাদ করলে সে আবার ফোন করে হুমকি দেয়, গালিগালাজ করে, তার রেকর্ড আমার কাছে আছে। আচ্ছা, যেটাই হোক, শাকিব খানকে নিয়ে বাংলাদেশের যতগুলো পরিচালক সিনেমা বানিয়েছে, সেই সকল পরিচালকের কাতারে কি পরিচালক প্রযোজক ইকবাল পড়ে? কখনো একটা মানুষকে কি দেখেছেন যে নিজেই পরিচালক নিজেই প্রযোজক? সেটা বহু গুণে গুণান্বিত এই ইকবাল সাহেব। তিনি যেটা দাবি করে বসেছে যে শাকিব খান ইন্ডাস্ট্রিতে যে কয়টি সিনেমা করেছে সেগুলো নাকি হাইপ তোলার জন্য ইউটিউবারদেরকে টাকা দিয়েছে। আচ্ছা, আমাদেরকে টাকা দিয়েছে, সেই প্রমাণ কি টাকলা ইকবালের কাছে আছে? সে কি কখনো দেখাতে পারবে? নাকি উল্টো সে টাকা খাইয়ে লোক ভাড়া করে শাকিব খানের সিনেমার বদনাম করে এবং তিনি নিজেও সেই বদনামে মুখ দিয়ে একটার পর একটা মিথ্যা কথা বের করে? তিনি যতই বলুক যে আমি একটিও মিথ্যা কথা বলি না, প্রত্যেকটাই সত্য কথা, কিন্তু এই সত্য কথার ভেতরে যে বড় ধরনের গুজব কিংবা মিথ্যা লুকিয়ে আছে, শাকিব খানের পেছনে লাগা, শাকিব খানকে নামিয়ে ফেলা, শাকিব খানের সিনেমার বদনাম করা, এগুলো কিন্তু টাকলা ইকবালের একটা খুবই পরিচিত চিন্তা ভাবনা। যেটাই হোক, শাকিব খানকে নাড়া দিতে হবে। শাকিব খান কি কখনো ইকবালকে পা ধোয়া পানি টেনে নেবে না। আচ্ছা, এখানে শাকিব খান কি কখনো ইকবালকে চায়, ইকবালকে ডাকে, নাকি বলে যে হ্যাঁ আমার সিনেমা নিয়ে কথা বল? কখনোই বলে না। কিন্তু গা ভাসিয়ে নিজে নিজে এসে যখন শাকিব খানের সিনেমা নিয়ে বদনাম করে কিংবা এই সকল মন্তব্য ছুড়ে দেয়, এর পেছনে একটাই কারণ, শাকিব খানেরটা না ছাড়া ইকবালের চলে না। ঠিক এটাই কারণ। শাকিব খানকে নিয়ে এত জলাজলি, এত মিথ্যা কথা, এত বানোয়াট সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, এই দায়ভার শাকিব খান নেবে? কখনোই নেবে না। কারণ তার কাজ হচ্ছে সিনেমা দেওয়া, সিনেমা তৈরি করা। বিগত দিনে বরবাদ সিনেমাটি যেভাবে ইন্ডাস্ট্রিতে হিট করেছে, আমি প্রিয়তমা সিনেমার পরে প্রত্যেকটা সিনেমার কথা বাদ দিলাম, বরবাদ সিনেমা নিয়ে পরিচালক ইকবাল কি একটু মন্তব্য করতে পারতো না? যাই হোক, সে এখনো স্বীকার করেছে যে প্রিয়তমা তো তাহলে হিট হয়েছিল নাকি? যেহেতু প্রিয়তমার পরে কোনো হিট হয়নি, তাহলে প্রিয়তমা 100% হিট। সেই জায়গা থেকে তার ভেতরে এতটুকু জ্ঞান আসলো না যে তারপরে শাকিব খান যে বরবাদের মতো ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা দিল, সেটার কথা তিনি ভুলে গেল। হ্যাঁ, এই যুক্তিতে একটাই প্রমাণ হয়, শাকিব খানকে নিয়ে মানে অপবাদ কিংবা গুজব রটানো কিংবা নিজেকে হাইলাইট করা, শাকিব খানের নামটা মুখে নিয়ে নিজেকে আলোচনায় আনার জন্যই এই কথাগুলো পরিচালক প্রযোজক ইকবাল বলেছে। কথায় আছে না, খেলার মাঠে গেলে কি বলে জানেন? শোনেন না, যে হাতে বল, পায়ে বল, মাথায় বল, এরই নাম ফুটবল। আর ওই যে আগে নাই, পিছে নাই, উপরে নাই, মাথায় নাই, এর নাম কি? এর নাম আপনারা কমেন্ট করবেন। তো এর লজ্জা শরম কখনো হবে না, কখনো হবে না। প্রযোজক ইকবাল কিংবা পরিচালক ইকবালের মতো যারাই আছে ইন্ডাস্ট্রিতে, এরা শাকিব খানের পেছনে সবসময় এরকম ভাবে লেগে থাকে এবং বদনাম করে থাকে। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে হঠাৎ করে প্রযোজক পরিচালক ইকবাল শাকিব খানকে নিয়ে, প্রিয়তমা নিয়ে এরকম মন্তব্য করছে, এর মানেটা কি? আপনাদের মনে কোন প্রশ্ন জাগছে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।